এই মিষ্টি হাসি জোড়া কিনে নিছি মাত্র কয়েকটা পালস চকলেট দিয়ে। বিশ্বাস হয়? আমার খালাতো ভাই বোনগুলোর আসার খবর পেয়ে ভাবছিলাম ওদের জন্য কি একটা তৈরি করা যায়, কারণ খাবারের ভিডিও দেখে দেখে ওদের একটা আশা থাকে যে শ্রেয়া আপি তো ইউনিক কিছু খাওয়াবেই। তো এসব ভাবতে গিয়ে আমার মাথায় আসলো আমার কাছে তো 9টা পালস চকলেট আছে, 10টা কিনে রাখছিলাম, একটা আবার খাওয়া হয়ে গেছে, 9টা ছিল। আর পালস চকলেটের ফ্লেভারের আইসক্রিম বানালে কিন্তু খারাপ হয় না, যদিও এর আগে কখনোই বানাই নাই। ভাবলাম যে এবার একটা অন্ধকারে ঢিল মারা যাক, অবশ্যই টেস্ট করেই আইসক্রিমটা বানাবো। যদি ভালো না লাগে তাহলে আমি খেয়ে ফেলবো, ওদেরকে আর দিব না, ওদের জন্য নতুন কিছু বানাবো সেই ভেবে কাজ শুরু করে দিলাম। তো প্রথমেই পালস চকলেট গুলোকে শিলপাটায় বেটে নিচ্ছিলাম। ব্লেন্ডারে দিতে আমার ভয় হচ্ছিল যে এত হার্ড চকলেট গুলো ব্লেন্ডারে ব্লেন্ড হবেই কিনা, তাই শিলপাটাই বেটে নিচ্ছিলাম। এতে করে পানিতে মিক্স করতে কিন্তু খুবই সুবিধা হবে। আর দেখেন বাটতে বাটতে জিনিসটা স্টিকি স্টিকি হয়ে যাচ্ছিল, যতটুকু সম্ভব ছিল উঠায় উঠায় নিয়ে নিছি, বাকিগুলো শিলপাটাই লেগে লেগেছিল, ওইটা আর নিতে পারি না। একটা চকলেট তো মনে হয় আমার শিলপাটার মধ্যেই গেথে গেছে। তো যাই হোক 2-3 মিনিট লাগছে আমার এই শিলপাটা এটা বাটতে। তো তারপর পুরো গুঁড়াটা আমি নিয়ে নিছি একটা বাটিতে, আর তারপর এই গ্লাসটা মেপে পানি দিয়ে দিছি। এই গ্লাস দিয়ে মেপে পানি নেওয়ার কারণ আছে, কারণ এই গ্লাসের সমপরিমাণ 1 গ্লাস পানি আমাদের আইসক্রিমের মোল্ড পুরো ভরে যায়, মানে একদম সমান সমান হয় আর কি। এর জন্য এই গ্লাসটা দিয়ে পানি মেপে নিছি। আর তারপর টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে 2 চামচ পরিমাণ চিনি অ্যাড করতে হয়েছে, আর অল্প একটু লবণ দিয়ে দিছি। পরে ভাবলাম একটু বিট লবণটাও দেওয়া যাক, বিট লবণের টেস্ট কিন্তু আমার খুবই ভালো লাগে, স্পেশালি আইসক্রিমের ক্ষেত্রে। আপনারা যদি চান অল্প একটু লেবু চিপেও দিতে পারেন, একটু একটু টক টক ফ্লেভার আসবে, দারুণ ভালো লাগে। কালারটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে, তাই না? আর পালস চকলেটের অথেন্টিক ফ্লেভারটাই কিন্তু অনেক ভালো লাগে আমার। আর আইসক্রিমে দেওয়ার জন্য তো আমরা এর মধ্যে এক্সট্রা চিনি, লবণ, বিট লবণ অ্যাড করছিলাম, তো টেস্টটা একটু চেঞ্জ হয়েছিল, বাট অনেক মজার ছিল, অনেক মজা। একবার ট্রাই করে দেখবেন বাসায়, খুব ইন্টারেস্টিং লাগে ব্যাপারটা। তো এবার আম্মু আইসক্রিম মোল্ডের মধ্যে ভরে নিচ্ছে। এই জুসটা টেস্ট করে নিছিলাম কেমন লাগে, আর আমার কাছে তো অনেক ভালো লাগছে। তারপরে আমরা আইসক্রিম মোল্ডে ভরে নিছি। যদি খারাপ লাগতো তাহলে আর আইসক্রিম মোল্ডে ভরতাম না, এভাবেই খেয়ে দিয়ে শেষ করে ফেলতাম, ওদের জন্য অন্য কোনো আইসক্রিম তৈরি করতাম। তো অ্যাট লাস্ট আমাদের আইসক্রিম বানানোর কাজটা শেষ হইলো। মোল্ডের ঢাকনাগুলো লাগাই দিয়ে তারপর ফ্রিজে রেখে দিতে হবে। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে ওদের কেমন না কেমন লাগবে। আমার তো ভালোই লাগছিল, কিন্তু আইসক্রিম হওয়ার পরে ঠান্ডা ঠান্ডা খেতে কেমন লাগবে। রাতের বেলা বানায় রেখে দিছিলাম ফ্রিজে, আর সকালবেলায় ওরা এসে হাজির। তো সকালে আর ওদেরকে আইসক্রিম বের করে দেই নাই, দুপুর 1টার দিকে বের করে দিছিলাম। ওরা তো দুজন দেখে পাগল হয়ে গেছে, আইসক্রিম এখনই খাবে। এই যে দেখেন ছোটটা বেশি পাগল হয়ে যায়, আর ক্যামেরা দেখলেই নার্ভাস হয়ে যায়। ওদের থেকে লুকা লুকাই ভিডিও করা লাগে, আর দুইজন বসে যে কি মজা করে খাচ্ছিল, খুব খুশি ছিল আইসক্রিমটা দেখে। কিন্তু যেই ক্যামেরাটা অন করলাম ওদের মুখে আর হাসি নাই, কি পোজ দিতেছে আল্লাহ জানে। বাট হ্যাঁ, আমাদের অন্ধকারে ঢিল ছুড়াটা কিন্তু কাজে দিছে, অনেক মজার ছিল।